ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, পিতা মৌলানা সিরাজ উদ্দিন আহমেদ, মাতা আলিজা খাতুন। ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ ১৯৬৩ সালে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, ঢাকা থেকে বিএজি এবং ১৯৬৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমএজি সম্পন্ন করেন। তিনি ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় উদ্যানতত্ত্ব বিভাগে শিক্ষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিজ্ঞানী হিসেবে যোগ দেন। ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ উদ্যান ফসল উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। তিনি দেশে প্রথম মিষ্টি আলু, মুখী কচু ও পানি কচুর জাত উদ্ভাবন করেন। তিনি সবজি ফসলের ৩০টিরও অধিক জাত উদ্ভাবন করেন। তাঁর উদ্ভাবিত কমলা সুন্দরী নামক মিষ্টি আলু বাংলাদেশের গ্রামীণ শিশুদের পুষ্টির অভাব পূরণে বিশেষ ভূমিকা রাখে। তিনি তার গবেষণা ফলাফল ১০০টিরও অধিক বৈজ্ঞানিক প্রবন্ধে প্রকাশ করেন। প্রথিতযশা লেখক ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদের ৭টি একাডেমিক বই বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। এছাড়াও কৃষি শিক্ষা, সমাজ উন্নয়ন ও ধর্মীয় বিষয়ে আরও ১০টি বই প্রকাশিত হয়। তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কৃষি গবেষণার শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। তিনি ২০০৬ সালে কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি অ্যাওয়ার্ডে ভূষিত হন। আমি তো গ্রামে লেখাপড়া শুরু করেছি, আমার গ্রামে জন্ম। তবে মেট্রিক পরীক্ষার আগে সিলেট শহরে এসে সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছি। তারপরে মেট্রিক পাশ করার পরে ঢাকা এসে নটরডাম কলেজ থেকে আমি আইএসসি পাশ করেছি ১৯৬০ সালে। সেই বছরই কৃষি কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে আমাদের তো তখন ছিল একমাত্র কৃষি শিক্ষা প্রতিষ্ঠান দেশের মধ্যে। ওখান থেকে ৩ বছরের কোর্স বিএজি ডিগ্রি দিত। আমরা যখন ছাত্র ছিলাম ৬০-এর দশকের প্রথম দিকে, তখন একটি বইও আমরা পাই নাই পড়ার জন্য। ওই টিচারদের দেওয়া নোট থেকে আমরা লেখাপড়া করেছি। তো এই জিনিসটা তখন দুঃখজনক ছিল আমাদের জন্য। বই ছাড়া তো নলেজ ছাত্রদের কেমনে হয়। তো এই জন্য আমি ওই ইউনিভার্সিটিতে চাকরি নেওয়ার পর থেকেই বই লেখার চিন্তা ভাবনা করছি আর কি। তার বর্ণিল কর্মজীবনে এবং কৃতিত্বপূর্ণ অবদান বিবেচনায় ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদকে কৃষি গবেষণা বিভাগে কৃষি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০১২ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। ডক্টর এম এ রহিম, পিতা জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস, মাতা মরহুমা আমেনা বেগম। ডক্টর এম এ রহিম ১৯৮০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএসসি এজি অনার্স এবং ১৯৮২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্ব বিভাগে এমএসসি এজি সম্পন্ন করেন। তিনি ১৯৮৮ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উইসকনসিন থেকে পোস্ট ডক্টরেট অর্জন করেন। ডক্টর এম এ রহিম বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি ফলের প্রায় ৭০টি জাত উদ্ভাবন করেন। তার উদ্ভাবিত বাউকুল দেশে ফল চাষে এক নীরব বিপ্লব সূচিত করে। তিনি দেশের সর্ববৃহৎ জার্ম প্লাজম সেন্টার প্রতিষ্ঠা করেন। তার যোগ্য ও গতিশীল নেতৃত্বে এটি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ায় ফলের সর্ববৃহৎ জার্ম প্লাজম সেন্টার হিসাবে পরিচিতি লাভ করেছে। তার অধীনে প্রায় ২০০ জন ছাত্র এমএস ডিগ্রি এবং ২০ জন ছাত্র পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ২০০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ফল চাষে তার অসামান্য অবদানের জন্য ২০০৪ সালে প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক অর্জন করেন। এছাড়াও তিনি নোবেল লরিয়েট ডক্টর নরমেল বার্লো, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি অ্যাওয়ার্ড ২০০৮ ও অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, এ কে এম ওবায়দুল্লাহ স্বর্ণপদক, বেগম জেবুন্নেসা স্বর্ণপদক প্রাপ্ত হন। ডক্টর এম এ রহিম বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। বায়োজার্ম প্লাজম সেন্টার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ বাংলাদেশের সংগ্রহশালা। ১৯৯১ সালে আমরা এটা শুরু করি। প্রফেসর আইজুল হক, পরে প্রফেসর ডক্টর এম ফারুক সহ আমি এই কাজ শুরু করে দিই এবং আস্তে 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 এটা কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ ফল গাছের সংগ্রহশালা হিসাবে গড়ে উঠেছে এবং এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কনজারভেশনের দিক থেকে। আমরা এখানে আস্তে আস্তে ১ একর থেকে শুরু করে প্রায় ৩২ একর
আমাদের কিন্তু এটা হয়ে গেছে এবং এখানে 10,700 ভ্যারাইটি রয়ে গেছে এবং আমরা এখানে কনজারভেশন করে এই অনুযায়ী আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা এটাকে করে দিচ্ছি। সুদীর্ঘ বর্ণিল কর্মজীবনে এবং কৃতিত্বপূর্ণ অবদান বিবেচনায় কৃষি ফাউন্ডেশন কর্তৃক ডক্টর এম এ রহিমকে কৃষি শিক্ষা বিভাগে কৃষি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড 2012 এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। কৃষিবিদ এম শহীদুল ইসলাম, পিতা আলহাজ আব্দুস সাত্তার, মাতা আলহাজ মেহের নিগার। কৃষিবিদ এম শহীদুল ইসলাম বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, ঢাকা থেকে 1960 সালে বিএজি এবং 1961 সালে এমএজি সম্পন্ন করেন। তিনি 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল এক্সটেনশন বিষয়ে কৃতিত্বের সাথে মাস্টার ডিগ্রি অর্জন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী বাংলাদেশ সরকারের কৃষি প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতোত্তর বাংলাদেশে কৃষি গবেষণার সাথে কৃষি সম্প্রসারণের একটি সার্থক যোগসূত্র স্থাপন এবং একীভূত কৃষি সম্প্রসারণ সার্ভিস প্রতিষ্ঠা করে জাতীয় পর্যায়ে তিনি কৃষি সম্প্রসারণ সেবায় পথিকৃৎ হয়ে আছেন। তিনি সুদীর্ঘ 9 বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বিএডিসি এর চেয়ারম্যান পদেও অধিষ্ঠিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হিসাবে চাকরি জীবন সমাপ্ত করেন। তিনি কৃষিবিদদের পেশাগত উন্নয়নে কৃষিবিদ ইনস্টিটিউট প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি পরপর 2 মেয়াদ কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ বর্ণিল কর্মজীবন এবং কৃষি সম্প্রসারণ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান বিবেচনায় কৃষিবিদ এম শহীদুল ইসলামকে কৃষি সম্প্রসারণ বিভাগে কৃষি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড 2012 এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।